বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে, নিদ নাহি তাহার চোখে, পুত তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর। চারিধারে তার শোনায় আসিছে মরণ অন্ধকার। রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ এসেছে সবাই, দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ। সেবা যত্নের বিধিবিধানে ত্রুটি নাহি এক লেশ। তবু তার সেই দুরন্ত রোগ কটিতেছে না কোহায়, যতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়। জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্ত রবির প্রায়। সুধালো বাবর ব্যগ্র কণ্ঠে ভীষক বৃন্দে ডাকি, বলো বলো আজ সত্য করিয়া, দিও না কোমরে ফাঁকি। এরূপ হতে বাদশাজাদার মুক্তি মিলিবে নাকি? নতমস্তকে রহিল সবাই, কহিল না কোনো কথা। মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নীরবতা। শেল সম আসি বাবুরের বুকে বিধির কিসের ব্যথা। হেনকালে এক দরবেশ উঠি কহিলেন, সুলতান, সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন, দিতে যদি পারো দান, খুশি হয়ে তবে বাঁচার আল্লাহ বাদশাজাদার প্রাণ। শুনিয়া সে কথা কহিল বাবর, শঙ্কা নাহি কমনি, তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কোরবানি। সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন তাহা আমি জানি। এতেক বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অচঞ্চলে। প্রার্থনারত হাত দুটি তার নয়ন অশ্রুজল। কহিল কাঁদিয়া, হে দয়াল খোদা, হে রহিম রহমান, মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ, তাই নিয়ে প্রভু পুতের প্রাণ পরমরে প্রতিদান। স্তব্ধ নীরব গৃহতল, মুখে নাহি কারো বাণী। যা, তারপরে আর নেই।